Hello everyone, Assalamu alaikum. My name is Mohammad Raihan and today I'm going to react on a movie trailer যেটা হচ্ছে এই ঈদে রিলিজ পাবে আফরান নিশোর দম। সো দমের ট্রেলার আজকে রিলিজ পাইছে, তো ট্রেলারটা আজকে রিয়াক্ট করব, দেখি কি অবস্থা। সবাই আর কি ভালো রিভিউ করতেছে, ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় দেখতেছি। সো লেটস সি, লেটস ট্রাই দ্য সো লেটস Hello everyone, my name is Mohammad Raihan and today I'm going to react on a movie trailer যেটা হচ্ছে এই ঈদে রিলিজ পাবে অ্যান্ড এটা ট্রেলার আজকে রিলিজ হয়েছে। সো সব জায়গায় অনেক ভালো রিভিউ দেখতেছি, ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায়, অ্যান্ড দ্যাটস ওয়াই ভাবলাম যে একটু এটা রিয়াক্ট করা যাক। আর আফরান নিশো ইজ মাই ফেভারিট অ্যাক্টর, বাংলাদেশের বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর। অ্যান্ড সাথে হচ্ছে ওনার কো অ্যাক্ট্রেস হচ্ছে পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী আছে এই মুভিতে, অ্যান্ড ডিরেক্টর রেদওয়ান রনি। তো উনি অনেক ভালো ডিরেক্টর, উনি বেশিরভাগ নাটক বানাইতো। সো যাই হোক, সাথে হচ্ছে আলফা আই অ্যান্ড চরকি হচ্ছে ওটিটি পার্টনার। সো এসবিএফ, সো দেখতে পাচ্ছেন এখানে এসবিএফ হচ্ছে কলকাতার একটা প্রোডাকশন, আলফা আই হচ্ছে বাংলাদেশের যতটুকু জানি, অ্যান্ড চরকি হচ্ছে ওটিটি partner. So let's play the trailer and react on this. So play. আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি তখন দম ধরে রাখতে যেমন কষ্টে, দম একবার ছেড়ে দিতে আরো কষ্ট। এটা বাংলাদেশের মুভি কেউ বলবে? মানে এই যে স্টার্ট হইলো, মানে যাক কি আর কমু ভাই, মানে This is one of our hostages, Shahjahan Islam Noor. If our leader Baharuddin is not released within the next 2 days, we have no other option but to kill him as well. 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। আম্মা রানীর এই কথা কবি পূজা চিরির সাথে মানায় গেছে, অর্ধেক বয়সে রইব, মানে আফরান নিশোর অর্ধেক বয়সী হইব, মানায় গেছে। একটা পাখি উড়ে উড়ে ঘুরে মন জুড়ে। ওরা টাকা চেয়েছে 1 কোটি আফগান ফর নূর। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। मुसलमान का बच्चा गोली करो। Wow man, wow, just amazing ভাই। मुसलमान का আবার দেখা যাবে नूर মুসলমান কা বাচ্চা गोली গোলি করো ভাই। আপনার নিশ্চয় জোস ভাই, জোস। ও একটা জিনিস রে ভাই, মানে আমি মরতেছি না। আমি মরতাছি না, আমি বাইচা থাকবো। যাই হোক, সমস্যা নেই। সো মুভিটা ট্রেলার দেখা যা বুঝলাম ভাই, জাস্ট অ্যামেজিং, মাথা নষ্ট। মানে বাংলাদেশের মুভি এই লেভেলে চলে গেছে, জাস্ট মানে আমি ভাবতেছি যে আমি মানে খুশিতে আমার কি বলবো, মানে বলার ভাষা নেই। মুভিটা আসলে মানে হলে যেয়ে দেখতেই হবে, ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে দেখবো। তো আপনারাও দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার কাছে তো ট্রেলার দেখে বোঝা যেতেছে যে মুভিটা একটু হস্টেজ টাইপের, মানে মেবি নিশু ভাইয়ের যে ক্যারেক্টারটা নূর, এই ক্যারেক্টারটা মেবি কোথাও মানে হয়তোবা প্রবাসী, মানে ভিসায়। সো ট্রেলারটা দেখে যা বুঝলাম গাইস, যে এটা মানে কিছুটা হস্টেজ টাইপের, মানে
মেবি নূর হচ্ছে বিদেশে যাবে কোনো কাজ করার জন্য, সো তখন হয়তো বা তাকে কেউ আটকা হচ্ছে কেউ কী বলে মুক্তিপণ চাবে, তো ওই থ্রুতেই কাহিনীটা আগাবে। তো এই যে ওই স্ট্রাগলটা দেখাবে, পাশাপাশি যে নূরের যে ফ্যামিলি দেশে থাকবে, ওই দেশের ফ্যামিলির যে ইমোশনটা ওইটাও বিল্ড আপ দিবে। সো আমি মানে মুভি লাভার, ছোটোবেলা থেকে মুভি লাভার। মুভি আমি সবসময় মানে মানে এমন কোনো মানে বলিউডের এমন কোনো মুভি নাই যেটা হচ্ছে দেখি নেই, মানে মোটামুটি হাই স্কেলে যত মুভি আছে সবই আমার দেখা হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে বাকি যে সাউথ ইন্ডিয়ার যেগুলো ডাব করে এগুলো দেখা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের যে মুভি ইন্ডাস্ট্রি মানে যে একটা অবস্থা, বাংলাদেশের কোনো বলার মতো 4-5টা মুভি বলার মতো নাই। তো সেই ক্ষেত্রে এখন এই যে রিসেন্টলি দেখতেছি যে ডে বাই ডে একটু আপডেট হচ্ছে, বাংলাদেশের মুভিটা আপডেট হচ্ছে, এটা ভালো লাগতেছে দেখতে। তো এরকম টাইপের মুভি আসলে আসলে ভাল লাগে। ভাবি যে মাঝে মাঝে যে না, আমাদের যে নেক্সট জেনারেশন আছে তারা আমাদের নিজের দেশের মুভি দেখবে, নিজের দেশের মুভি নিয়ে প্রাউড করবে। সো এই জিনিসটা হচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, কনগ্রেচুলেশন দম টিমকে, এবং হচ্ছে গিয়া মানে থ্যাংক ইউ এরকম একটা মুভি উপহার দেওয়ার জন্য। সো এই যে মানে পোস্ট প্রোডাকশনের কাজ দেখেই বোঝা যেতেছে যে কতজন মানুষের যত্নের মাধ্যমে মুভিটা তৈরি হয়েছে। তো আমিও সিনেমেটিক ভিডিও টুকিটাকি যা বানাই, আমার ধারণা আছে যে কতটুকু কষ্ট হতে পারে এগুলো বানাইতে। তো অনেক হিউজ একটা টিম ওয়ার্কের মাধ্যমেই পসিবল হয়েছে। এবং ক্যারেক্টারগুলো অ্যাক্টিং যে করছে নিশু, মানে ওনার যে এক্সপ্রেশন মানে বলার বাইরে। এবং যে পূজা চেরি ও ভালো করছে, ও ভালো করতেছে দিন দিন, কাজ তো দেখতেছি। আর হচ্ছে চঞ্চল চৌধুরীর কী বলবো, আরেকজন লেজেন্ড। সো অল দ্য বেস্ট টিমকে, এবং সবাইকে বলতেছি মুভিটা হলে যা দেখবেন। ভালো কাজকে সাপোর্ট না করলে ভালো কাজ আসবে না, সবাই মিলে সাপোর্ট করবেন, তাইলেই হচ্ছে দেখবেন সামনে আরও ভালো কাজ আসবে। ওই লার্জার দেন লাইফ মেশিন গান নিয়ে একজনই 10জনকে মায়েরা চলে যেতেছে, ওই টাইপের মুভি আসলে আলটিমেটলি ওগুলোও লাগে। বাট কি মানে বাংলাদেশে এখন যা দেখতেছি, সবাই মানে মুভি একটা বানাইতেছে, মুভি শুটিং শুরু হওয়ার আগেই মনে হয় বলে দেয় যে আগে একটা মেশিন গান রেডি রাখতে হবে, একটা কোলবালিশ সাইজের মেশিন গান, ঠিক আছে? ওই গানটা দিয়ে আমরা মনে করেন যে পুরা একাই 2-3 হাজার মানুষ মারবো, এই সিনটা থাকতেই হইব মুভিতে। এই টাইপের মুভি দরকার নেই তো, এইটা তো পুরানো হয়ে গেছে জিনিসগুলা। অ্যানিমালে দেখলাম আমরা, তারপরে হচ্ছে গিয়ে কেজিএফে, সব জায়গায় মেশিন গান। এখন বাংলাদেশে শুরু হয়ে গেছে একটা মেশিন গান ট্রেন্ডিং, প্রত্যেকটা মুভিতে একটা মেশিন গান রাখা লাগবে, দরকার নেই তো। এই যে নিশু ভাই এই যে এই টাইপের কাজগুলো চয়েস করে, মানে একটু আউট অফ দ্য বক্স, মানে অন্য টাইপের, মানে রিয়েলিস্টিক, যেটা দেখলে আর কি মানে কানেক্ট করতে পারবে নিজের সাথে, লাইফের সাথে। তো এইগুলো দরকার, ইন্ডাস্ট্রিতে এগুলো দরকার। এখন বর্তমানে ওই যে একটাই টপিক পাইছে, ওই একটাই জিনিস দিয়ে বানাইতেছে। তো যাই হোক, করুক, ভালো কাজ করার চেষ্টা করতেছে সবাই, কমার্শিয়ালি কাজ করতেছে। সো লেটস সি। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড হচ্ছে সামনে আরও ভিডিও আসবে আমার, রাক্ষস মুভি আছে, রাক্ষস মুভির ট্রেলারটা রিভিউ করব। সো ঈদের আর বেশি দিন নাই, তো ইনশাল্লাহ রিভিউ করব। সো অতদিন পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এত দূর পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ গাইস এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সামনের নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও কোনো একটা অন্য টপিকে। সো অতক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, স্টে টিউন, বাই বাই, স্টে টিউন, বাই বাই। সো অতদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। সো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড স্টে টিউন, সামনে আরও ভিডিও আসবে। আল্লাহ হাফেজ।